নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখুন, জীবনে আমাদের অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যেই সময় মনে হয় যে পুরো জগৎটাই অন্ধকারময়, আর হয়তো কিছু করার নেই। আপনার হয়তো কোনো বিশেষ সুযোগ আপনি মিস করে ফেলেছেন, বা আপনার কোনো অত্যন্ত প্রিয়জন আপনার কাছ থেকে সরে গেছে, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে যে পৃথিবীটা এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু শেষ বলে কোনো কথা নেই, কারণ কবির কথায় যে অন্ধকার পেরিয়ে দুয়ার যাই চলে আলোকে। আমাদের অন্ধকারের পরেই কিন্তু আলোর কোনো একটা উৎস থাকে, এই জায়গাটা আমাদের ভেবে নিতে হবে। এবং যখন একটা অন্ধকারময় রাত্রি, আপনি হয়তো কোনো একটি নতুন স্থানে গেছেন ঘুরতে, সেখানে দেখছেন যে প্রচুর অন্ধকার ঘন একটি সময়, কিন্তু সেই অন্ধকারের পরেই কিন্তু আবার ভোরের আলো ফুটবে। এটাই স্বাভাবিক, এটাই কিন্তু আজকে যুগ যুগ ধরে হয়ে আসছে প্রতিনিয়ত, এটাই আমরা দেখছি। অতএব আপনি যখন ভাবছেন যে না এখানেই শেষ হয়ে গেল, সেটা কিন্তু একেবারেই নয়। সেই শেষের পরেও কোথাও একটা নতুন শুরু আছে, আর সেই শুরুর সন্ধান পেতে হলে আমাদের এই অনুষ্ঠানের সাথে আপনাদের থাকতে হবে। কারণ একজন অভিজ্ঞতা সম্পন্ন, একজন প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই আপনাকে আপনার গ্রহ নক্ষত্রের নিরিখে বলে দিতে পারে যে এই সময়টা হয়তো আপনার খারাপ যাচ্ছে, কিন্তু সামনে আপনার ভালো সময় আছে। আর আপনি যদি খারাপ সময়টা না পেরোতে পারেন, তাহলে ভালো সময় আপনি দেখতে পারবেন না। তাই যে কোনো খারাপ পরিস্থিতিতে হোক বা কোনো একটি অন্ধকারময় সময়েই হোক, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আর একটু ভরসা এবং আস্থা রাখতে হবে জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জির ওপর। কারণ তিনি আপনাকে সঠিক বিচারের মাধ্যমে আপনার যে শুভ সময়, আপনার যে জীবনের ভালো সময়, সেই সময়ে আপনাকে নিয়ে যাবেন, আপনাকে পৌঁছে দেবেন। এই মুহূর্তে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। আমার সকল দর্শককে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। তুমি জলে, তুমি স্থলে, তুমি অদ্য মূলে গোমা, আছো সর্বঘটের অক্ষপুটে, সাকার আকার নিরাকারা। আমার মা তংহিতারা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক, মঙ্গলময়ী তারা মায়ের কৃপায়। ঠিক, সেই সর্বশক্তিময়ীর ওপরে আমাদের ভরসা রাখতে হবে, আর নিজের ওপর আস্থা রাখতে হবে। আর এই দুটোকে সাথে নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, দেখবেন আপনার সেই যে হতাশা নিরাশার সময়টা আপনি ঠিক অতিক্রম করতে পারেন। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানেন? আপনার নাম আর ডেট অফ বার্থটা বলুন। নাম হচ্ছে সুদীপ্ত দাস। জন্ম তারিখ হচ্ছে 17ই জানুয়ারি 2001। 17ই জানুয়ারি হ্যাঁ। 2001। হুম। আচ্ছা, কি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। 6। 6। কেরিয়ার? 6। হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, ক্যারিয়ার। কি আচ্ছা। এখন কোন চেষ্টা চালাচ্ছ চাকরির জন্য? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি। কিন্তু চেষ্টা করে হচ্ছে না ভাই, ঠিক আছে? তোমার একটু সমস্যা চলছে। আর কারোর সাথে সম্পর্কে জড়িয়েছো? আরেকবার? কারোর সাথে কোনো লাভ অ্যাফেয়ারে জড়িয়েছো? আগে হয়েছিল একটা। সেটা তো কেটে গেছে। হ্যাঁ, সেটা গেছে। সেটা আমি পাচ্ছি। সেই জায়গায় একটু সাবধানে থাকবে। তুমি ভালো ছেলে, কিন্তু তোমার জীবনে যে সম্পর্কগুলো আসবে, সেই সম্পর্কগুলো কিন্তু তোমাকে মাঝে মধ্যে ঠকিয়েও চলে যেতে পারে। তার মানে এই নয় যে বলছি একদমই কোনো সম্পর্কে যাবে না, সম্পর্ক তো করতেই হবে। তুমি একটু যেখানে ভালো লাগুক একবার পরামর্শ নাও, আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ, শুনতে আমি তো আপনার কাছে যাবো। আচ্ছা, এসো, আমার প্রোগ্রাম দেখো। হ্যাঁ, আজকে ইউটিউবে দেখছি প্রোগ্রামটা। বাবা, বাড়ি কোথায়? কোথা থেকে ফোন করছেন? হাওড়া। হাওড়া থেকে। ঠিক আছে, আপনি ভালো থাকুন। দক্ষিণেশ্বরের চেম্বারে আপনি আসতে পারেন, বা গড়িয়াহাটের চেম্বার, বা আপনি এই দুটো চেম্বার আপনার জন্য সুবিধে হবে।
আর এখন তো আমাদের মেট্রো কানেকশন রয়েছে, তো তার মাধ্যমেও আপনি আসতে পারেন। অবশ্যই আপনারা আগের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনারা আসবেন। তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখি অনেক সময় এমন আর্থিক অনটন যায়, ধরুন কেউ হয়তো একটা কোনো ব্যবসা করছে এবং ব্যবসার শুরুতেই সে এতটা মানে যে দেখতে পাচ্ছে চতুর্দিক থেকে তার ধার দেনা হয়ে গেছে এবং তার ব্যবসাটা সে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি কি করবেন? যাদের ব্যবসা এক একজনের ক্ষেত্রে হয় যে ব্যবসা ভালো চলছিল, হঠাৎ করে সমস্যা। হ্যাঁ হ্যাঁ আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে সে ব্যবসার জন্য প্রিপেয়ার্ড, কিন্তু ব্যবসাটা কোনোভাবে এগোচ্ছে না বা করার সময় বাধাপ্রাপ্ত হচ্ছে যোগাযোগে। সেই ক্ষেত্রে দেখতে হবে তার স্যাটার্ন বুধের পজিশন। বুধ কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে এবং বৃহস্পতির অবস্থান, সেই অবস্থানগত ফলাফলটাকে যেমন দেখতে হবে এবং দেখতে হবে তার সহায়ক তাকে কেউ বেঁধে দিয়েছে কিনা। অনেক সময় কিন্তু অনেকের গ্রহগত অবস্থানগত ফলাফল ছাড়াও অনেক ক্ষেত্রে অনেককে বেঁধে দেয়, যার জন্য কিন্তু আমরা সঠিক ফললাভ করতে পারি না, সেটাও দেখতে হবে। বেশ, কেউ একজন ফোনে আছেন, তার আগে আরেকটা মানে আপনাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ শুভ সংবাদ যে আপনারা কিন্তু যারা ডক্টর নীলায়ন ব্যানার্জির কাছ থেকে রেমেডি নিচ্ছেন তাদের রেমেডির ওপরে 15 দিনের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অতএব যারা বিভিন্ন জটিল কঠিন সমস্যার মধ্যে রয়েছেন বা আর্থিক কোনো কারণে আপনি রেমেডি নিতে পারছিলেন না, আপনারা যোগাযোগ করে নিন, আপনাদের জন্যই কিন্তু এই বিশেষ সুযোগ নিয়ে এসেছেন। বলুন, কে আছেন সাথে? হ্যালো, নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনাদের দুজনকে নমস্কার। 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 কোথা থেকে ফোন করেছেন? আমি হাওড়া থেকে বলছি। আপনিও হাওড়া থেকে ফোন করেছেন। বলুন, মেয়ের নাম আর ডেট অফ বার্থ। মেয়ের নাম সুপর্ণা ঘোষ, আর date আর of- 1978, 11 অক্টোবর। 1978, 11 অক্টোবর। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। মেয়ের বিভিন্ন রকম মানে সাংসারিক জায়গা, শারীরিক জায়গায় কিন্তু প্রচন্ড ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাংসারিক জীবন ভালো না, বিভিন্ন না। রকম অত্যাচারের শিকার আপনার মেয়ে। হ্যাঁ ঠিক আছে, শারীরিক নির্যাতন পর্যন্ত শ্বশুর বাড়িতে হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখন আমার ঘরে আছে, হ্যাঁ। কেস চলছে। ও কবে মানে টাকা পয়সা পাবে সেটা আমার মেন প্রশ্ন। টাকা পয়সা যেটা আপনাদের চলছে বর্তমানে, মেয়ের গ্রহ অবস্থান খুব একটা ভালো নয়, হ্যাঁ। বুঝতে পারছি। এইখানে ওর সমস্ত কিছু আটকে আছে। আপনি আপনাদের উচিত যাকে ভালো লাগে, সে আমি হই যেই হই, আপনি একবার পরামর্শ করে গ্রহের অবস্থানটা একটু ডিটেলসে করে ওর যেটা একটুখানি আলোচনার মধ্যে দিয়ে যে গ্রহটা অবস্ট্যাকেল দিচ্ছে মানে বাধা দিচ্ছে, সেই গ্রহের একটা প্রতিকার কিন্তু আপনাদের দরকার আছে। আপনি আগে কোনো কারোর সাথে পয়সার কনসাল্ট অভাবের করেছেন? জন্য তো কোথাও যেতেও পারছি না না, আপনার পয়সার অসুবিধা আছে তো আপনি যোগাযোগ করুন। আমি তো একটা 15 দিনের জন্য বিশেষ রেখেছি, যেখানে আমি স্বল্প মূল্যে করে দেবো। আপনার যদি আর্থিক অসুবিধা থাকেও আপনি যোগাযোগ করুন আমার বুকিং নাম্বারে, নিশ্চয়ই আপনার চেষ্টা করব আপনাকে কিছুটা হলেও সাপোর্ট করার। ঠিক এই আছে, গ্রহ এবারে অবস্থান আর একটা থেকে। কথা জিজ্ঞেস করি যে কতদিনের ভেতর তাও পাবে এমন কিছু? পাবে যেটা, শুনুন, এটা যেটা গ্রহগত অশুভতা চলছে, আপনার যেটা পাবে সেটাকে বাধা দিচ্ছে। আর সেটা যদি বাধা দেয় সেখানে প্রাপ্তিতে বাধা হচ্ছে, এখানে দিনের প্রসঙ্গ থেকে বেশি বাধা হচ্ছে। হুম, তাহলে কোনো কিছু যদি বাধা হয় সেটা কি সে চট করে পাবে? না না। সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আর এটা আপনার আরো ডেট অফ বার্থ দিয়ে আরো ক্যালকুলেশন করে আপনাকে এক্স্যাক্টলি বলে দেবেন কবে কি পেতে পারে বা কি কারণে পাচ্ছে না, ঠিক আছে? আর আপনার যে এই যে আর্থিক সমস্যা রয়েছে, এই মানে আপনাদের মতো ব্যক্তিদের জন্যই কিন্তু এই সুযোগটা নিয়ে আসা যে 15 দিনের জন্য রেমেডির ওপরে ডিসকাউন্ট দিচ্ছেন এবং আপনি যেমন পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু ব্যবস্থা করে দেবেন। অতএব এই যে সুযোগগুলো আপনারা হাতছাড়া না করে আমার মনে হয় যোগাযোগ করুন এবং দেখুন, যেখানে মানে হয়তো আমাদের অনেক দামি পাথর রত্ন আপনি ধারণ করতে পাচ্ছেন না, কিন্তু বিকল্প অনেক পদ্ধতি রয়েছে যেগুলো ভীষণ ফলদায়ী। সেই পদ্ধতিগুলো জানতে হবে বা এগুলো কিন্তু মানে আপনাদের ছাড়া কেউ কারো পক্ষে করা সম্ভব নয়। সাধারণ মানুষের পক্ষে এই জায়গাগুলো পৌঁছানো কখনোই সম্ভব হয় না। তাই যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করে আপনারা চেম্বারে আসুন। অনেক পথ আছে আপনার জন্য, নিশ্চয়ই কোনো না কোনো পথ আছে, সেই পথে সন্ধানই দিয়ে দেবেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। বলুন, কে আছেন সাথে? নমস্কার।
নমস্কার, আমার নাম সৌমিক চক্রবর্তী, নিজের ব্যাপারে জানতে চাই। সৌমিক চক্রবর্তী, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 22শে মে 1991, সকাল 6:12, কল্যাণী নদিয়াতে জন্ম। 22শে মে 1991, সকাল 6:12, 22শে মে, কল্যাণী নদিয়াতে জন্ম। 22শে মে 1991। হ্যাঁ, 22শে মে, 22nd of May 1990, সকাল 6:12, কল্যাণী নদিয়াতে জন্ম। আচ্ছা আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো ভাই। হ্যাঁ, আরেকবার বলো। 6। 6। তোমার কেরিয়ার বিষয়ে প্রশ্ন? কেরিয়ার গ্রোথ। হ্যাঁ, কেরিয়ার বিষয়ে প্রশ্ন। তোমার কিন্তু লাইফে প্রোগ্রেস যথেষ্ট হওয়ার ছিল, তোমার বর্তমানে একটু ডিস্টারবেন্স যাচ্ছে। ঠিক আছে, মাঝে মধ্যে তুমি রাগ জেদ তোমার হতে পারে, অযথা কোনো উগ্র হয়ে যেতে পারো। ঠিক আছে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। আর এবছরে তুমি অগাস্টের পর থেকে তোমার যোগাযোগগুলো করো, তোমার কিন্তু যোগাযোগ ভালো আছে। আমার আগামী দিনে আর্থিক দিকটা কতটা কিরকম থাকবে, আর আমার নিজের দ্বারা সম্পত্তি অর্জন হবে নাকি, আমি সেটা জানতে চাই। তোমার আর্থিক দিক মোটামুটি সচ্ছলতা থাকবে, কিন্তু কিছু ডিস্টারবেন্স আছে, সেটা নিয়ে তুমি পরবর্তী সময় যোগাযোগ করতে পারো। আর তুমি আরেকটা প্রশ্ন কি করলে, আর্থিক দিক আর নিজের দ্বারা সম্পত্তি অর্জন। সেটা তোমার ক্ষেত্রে হবে। তুমি একবার যোগাযোগ করো, তোমার যে বাধাটা দিচ্ছে সেই জায়গাটাকে একটু দরকার গার্ডের, সেই জায়গাটা করে নিলে ভালো হবে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই, আমার জন্ম থেকে রবির অবস্থান কি ভালো আছে না খারাপ আছে? দেখো ভাই, আমি এখান থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে সংখ্যা তত্ত্বের উপরে আমি এখন তোমাকে বলছি। আমার চেম্বারে এলে আমি তখন হরোস্কোপটা, গ্রহ অবস্থানটা টোটালটা দেখে তখন তোমাকে বলে দেবো। হ্যাঁ, মানে এখানে আপনাকে কি করতে হবে, যে এখানে বুঝতেই তো পারছেন যে যেটা ক্যালকুলেশন হচ্ছে সেটা সাময়িক একটা ক্যালকুলেশন করে দিচ্ছেন। আর সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্যালকুলেশনের জন্য আপনাকে চেম্বার ভিজিট করতে হবে। এবং যারা যারা চাইছেন যে একেবারে নির্দিষ্ট ডেট অফ বার্থ, মানে নির্দিষ্ট সময়গুলো জানতে, আপনারা যোগাযোগ করে নিন 72788777 অথবা 9903615091 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা একটা বুকিং নিয়ে চেম্বারে আসুন। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে চেম্বার রয়েছে। আর যারা যারা মানে বিশেষ কারণে, যে কোনো কারণে হোক আপনাদের পক্ষে রেমেডি নেওয়ার হয়তো নিতে পারেননি, তো তাদের জন্য বিশেষ সুযোগ যে আপনারা আগামী 15 দিনের মধ্যে একটা রেমেডি যারা নেবেন তাদের জন্য কিন্তু অনেকটা ডিসকাউন্ট রয়েছে। অতএব এই সুযোগ হাতছাড়া করবেন না। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার, আমি ব্যারাকপুর থেকে গৌতম বলছি। আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ, একটু আমার সম্পর্কে জানবো। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। 5। আর ইয়ার অফ বার্থটা বলো। হ্যাঁ, ইয়ার অফ বার্থ, কত সালে জন্ম? 6/8/82। 6/8/82। তোমার যে পথে তোমার কেরিয়ারের জায়গাটা একটুখানি ডিসব্যালেন্স ভাই। হ্যাঁ, কেরিয়ারের জায়গাটা আর ওই ফাইন্যান্সের জায়গাটা, ওই তো দুটোই। মানে সময়টা খারাপ যাচ্ছে, মানে কবে থেকে ভালো হবে ওই জন্যই ফোন করলাম। সময় তোমার আগামী সামনের বছরে অনেকটা বেটার থাকবে, কিন্তু তোমার গ্রহগত যে জায়গায় ডিস্টারবেন্স আছে, তোমার ভালো প্রোগ্রেস ছিল, সে প্রোগ্রেসটা কিন্তু ব্যাহত হচ্ছে। বুঝতে পারছি, তুমি সেই জায়গায়, তুমি অন্য লোক অনেক এগিয়ে যাচ্ছে, তুমি সেই জায়গায় অনেক ডেটোরিয়েশন করছো। তোমার থেকে যারা কোয়ালিটি কম আছে তারা এগিয়ে যাচ্ছে, তুমি এগোতে পারছো না। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক বলছেন। হ্যাঁ, সবই মায়ের কৃপা। তুমি ঈশ্বরকে আস্থা রাখো, তুমি একবারে আসো। তোমার যেই প্রোগ্রেসটা আটকে আছে, বা তোমার যে ফাইন্যান্সিয়াল জায়গায় আরো ডেভেলপমেন্ট আসবে, আমি তোমাকে যেই প্রতিবিধান করে দেবো, দেখবে তোমার অনেক উন্নতি হবে। একটা ব্যবসা শুরু করছি, জলের ব্যবসা, ওটা কি করলে আমার ভালো হবে? তোমার করলে তো ভালো হতো, কিন্তু তোমার ব্যবসায় তোমার বুঝের সমস্যা আছে ভাই। তুমি যে ব্যবসাটা করছো, তোমাকে সাকসেসটা সেইভাবে দেবে না, তুমি পাচ্ছ না সাকসেস। তোমাকে পেতে গেলে একটু তুমি শোনো, যেরকম আজকে আমাকে ফোন করলে আমার খুব ভালো লাগলো যে তুমি প্রোগ্রামটা দেখো, কিন্তু তোমাকে এর সাথে সাথে কিছু, যেমন তোমার মানে হাঁচি কাশি হলে তোমাকে তো কিছু ওষুধ খেতে হয়, তেমন এইটাও একটা সাবজেক্ট এখানে, যে যদি কোনো সমস্যা হয় তার জন্য কিছু রেমেডি প্রতিবিধান আছে। এই যেরকম তুমি শুনছো, এবং রেমেডি নিলে আরো ভালো থাকবে।
ধরো তুমি ভাবছো যে শুনলে যে আমার আগামী টাইমটা এরকম আসছে, কিন্তু যদি গ্রহগত তোমার কিছু ডেফিসিয়েন্সি থাকে, গ্রহগত অশুভতা তোমাকে দেয়, তখন কিন্তু সময় ভালো হলেও তুমি সেই সময়টাকে কাজে লাগাতে পারবে না ভাই। তোমার যেখানে তুমি 60%, 80% আনন্দ পেতে, মানে তোমার জীবনে সাকসেস আসতো, তুমি সেখানে 20%, 30% আনন্দ পাবে। তুমি সেইখানে তুমি যদি একটু রেমেডি, একটু গাইডেন্স নাও, তুমি কিন্তু তোমার যে ভালো সময়টা অ্যাচিভমেন্ট করবে। বুঝতে পারছি? তাই না না, আপনার কাছে যাব আমি। আমি ওই মানে বাইরে ছিলাম তো, এই আসলাম। এবার আপনার প্রোগ্রাম আমি দেখি, বাইরে থেকেও দেখি, এই মোবাইলে দেখি, তারপরে বাড়িতে এসে বাহ, টিভিতে বাহ। দেখছিলাম প্রোগ্রামটা। তো আমি বললাম স্যারকে ফোন করি, ফোন করে দেখি স্যারের কাছে তাহলে যাব, যাতে আমার ভালো হয়। নিশ্চয়ই ভালো হবে, তোমার অনেক ভালো হবে। ঠিক আছে, আপনি অবশ্যই আশা ভরসা রাখুন। মানে এমন ভাববেন না যে হবে না। যদি কোনো প্রতিবন্ধকতা আসে সেইটাকে দূর করার দায়িত্ব নেবেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। অতএব আপনার চিন্তার কোনো জায়গা নেই, মানে চিন্তা করবেন না। আর এর মধ্যে যদি আসতে পারেন আগামী 15 দিনের মধ্যে, তাহলে তো আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, যেটা আশা করছি আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসাতে যদি তাদের মানে প্রথম অবস্থাতেই কেউ একটা ধাক্কা খায়, তাহলে তাদের জন্য পরবর্তী মানে স্টেপগুলো নেওয়া স্টেপগুলো অসুবিধা হয়ে যায়। অসুবিধা হয়ে যায়। সেই ক্ষেত্র ধরে বলবো, যারা এরকম অবস্থায় আছেন, অবশ্যই যোগাযোগের মাধ্যমে যার কাছে আপনার আস্থা আছে আপনি যান, গিয়ে আগে জানুন। এবার ধরুন আপনি একটা ব্যবসা নিয়ে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন, এবার দেখা গেল ওই ব্যবসাটা আপনার গ্রহ যে চার্ট সুইটেবল নয়, হয়তো আমি আপনাকে বলছি ব্যবসাটা বদলাও, তো আপনি আপনার ক্ষেত্রে হয়তো সম্ভব হলো না। তার মানে কি আপনি কি ব্যবসাটা বদলে ফেলবেন? সেটা নয়। অনেক ক্ষেত্রে এমন একটা জায়গায় এসে যায় বা এমন ইনভেস্ট করে ফেলেন অনেকে, সেখান থেকে কিন্তু সেটা পাল্টে ফেলা সম্ভব হয় না। সেক্ষেত্র ধরে কিন্তু তখন কিছু উপাচার, কিছু রেমেডি আপনার কিন্তু জীবনের অমূল্য সম্পদ হতে পারে, এবং আমি যে রেমেডি দেব আপনার ব্যবসায় উন্নতি হতে বাধ্য। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, হুম আমি শুভজিৎ মন্ডল বলছি, পাঁচলা, হাওড়া থেকে। হুম বলুন। হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি একটু আচার্যের কাছে। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। জন্ম কত সালে? জন্ম হচ্ছে আমার 24/10/1992, বিকেল 4টে। কর্মকেন্দ্রিক প্রশ্ন। হ্যাঁ, আমার একটু ওই শারীরিক বিষয়ে একটু আমি একটু সেটাই জানতে চাই। বুঝে গেছি। শারীরিক বিষয়। আচ্ছা, কি প্রবলেম কি আছে বলুন। প্রবলেম বলতে আমি কয়েকদিন ধরে, প্রায় 1 মাস ধরে একটু ভুগছি। মানে আমি হসপিটালাইজও হয়েছিলাম, হয়ে এখন কয়েকদিন একটু বাড়িতে একটু আছি। তাই আমার শারীরিক দিকটা কেমন যাবে একটু ওইটা আমি একটু জানতে আচ্ছা, চাই। ঠিক আছে, আপনি এক কাজ করুন, মানে কি জিজ্ঞাসা করবেন বলুন। আপনার যে শারীরিক যে জায়গাটা আছে, আপনার মানে গ্রহগত যে জায়গা, সেইখানে বর্তমানে একটু ডিস্টারবেন্স আছে। আপনি চেষ্টা করুন, যদি মনে হয় একবার আমার সাক্ষাতে আসার, আমি একটু ডিটেলসে দেখে আপনার শারীরিক যে প্রতিকার দরকার সেটা আমি দেব। সেই প্রতিবিধান যদি আপনার মনে হয় আপনি নেন, দেখবেন আপনার শারীরিক দিক এবং কর্মকেন্দ্রিক দিক দুটোই, আপনার কর্মের জায়গাটাও খুব একটা ভালো না যাচ্ছে না বর্তমানে, যাচ্ছে। কর্মটা তো আমি তো প্রায় 1 মাসের মতো পুরো বাড়িতেই বসে আছি। এইটাই তো 1 মাস প্রথমে পুরো বললাম। হয়েই গেল। তাহলে কর্ম আর তখনই একটু বন্ধ হয়, মানে শুনুন, আছে। কর্ম ঠিকঠাক তখনই আছে। বন্ধ হয় যখন আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, শারীরিক দিক থেকে আপনি কর্মহীন হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। তো তার মানে কর্ম আর শরীর দুটোতে একই। শরীর ভালো থাকলে তবে তো কর্ম করবে। তার মানে হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, তাহলে কর্মের জায়গাটাতে হ্যাম্পার হয়েছে, সেটাই আসছে। সেই জন্য প্রথমেই বললাম যে কর্মকেন্দ্রিক অনিশ্চয়তা যে কোনো কারণে হচ্ছে। শরীরটাকে আপনাকে অনেক প্রয়োজনীয়তা আছে যে ভালোভাবে সেটার একটা প্রতিবিধান করার শারীরিক দিক থেকে। এখান থেকে আমার আর বিশদ বলা সম্ভব নয়। আপনি একবার হলেও আসুন, খুব ভালো থাকবেন। আচ্ছা, আপনার চেম্বারটা বললেন দক্ষিণেশ্বরের ওখানে? হ্যাঁ, নয়? গড়িয়াহাটেও আসতে পারেন। গড়িয়াহাটেও আপনার ওখান আপনি থেকে খুব কোথা ভালো থেকে হবে। আমার দক্ষিণেশ্বরটা সুবিধা হবে। আপনি বুকিং করে আসুন, কোনো অসুবিধা নেই। আপনার ঠিক আছে। কোথায় বললেন, বাড়ি কোথায় আছে? আমার বাড়ি হচ্ছে পাঁচলা, হাওড়া পাঁচলা। আচ্ছা, আপনি আচ্ছা। দক্ষিণেশ্বরের চেম্বারে আসুন, কিন্তু একটা বুকিং করে নিন, কেমন? 727887777169 অথবা 9903615091।
এই যে নাম্বারগুলো আছে এর যে কোনো একটি নাম্বারে আপনি বুকিং করে নিন, আপনাকে একটা ডেট দিয়ে দেওয়া হবে, সেদিনকে আপনি আসুন। এবং শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ডক্টরের ট্রিটমেন্ট তো মাস্ট, সেই ট্রিটমেন্টে আপনারা তো থাকবেনই, সাথে কিন্তু জ্যোতিষ। গ্রহগত দিক থেকে জায়গা থেকে প্রোটেকশন নেওয়ার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে অনেকের হয় যে হয়তো ব্যবসাটা চলছিল ঠিকঠাক, হঠাৎ করে সেখানে কিছু প্রবলেম নেমে আসলো এবং সেটা একটা মানে বিরাট জায়গায় চলে গেল, যে ব্যবসা বন্ধের মতো। তো সেটা কি গ্রহের কারণে হয় বা কাদের বিশেষত ক্ষেত্রে? রাহু শনি এদের দ্বারা হঠাৎ করে সচল ব্যবসা অচল হয়ে যেতে দেখেছি। এমনও দেখেছি চোখে মানে তারা কাঁদছেন, এসে ঝরঝর ঝরঝর করে তাদের চোখে জল পড়ছে। তাদের এত ভালো একটা ব্যবসা যেটা চলছিল সেটা হঠাৎ করে কিন্তু বন্ধের মুখে। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যাঁ, কেউ একজন হ্যালো, ফোনে আছেন, নমস্কার বলুন। দাদা। হ্যাঁ, নমস্কার। আমি বেহালা থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। হ্যাঁ, আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করছে? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু প্রতিবন্ধকতা চলছে, মানে ছেলে প্রোগ্রেস হচ্ছে না। কি আপনি চাকরির জন্য জিজ্ঞাসা করছেন? কি হ্যাঁ, জানতে হ্যাঁ, চাইছেন? দিদি, হ্যাঁ, একদম। হ্যাঁ, সেই চাকরির জায়গাটায় সমস্যা আছে, সেটাই বলছি যে প্রোগ্রেসের জায়গায় বাধা হতে পারে। ওর মানে শত্রুতা জনিত সমস্যা, মানে যেখানে কর্ম করবে সেখানে লোকের ওর প্রতি নজর থাকবে এবং কর্মকেন্দ্রিক জায়গাটা অশুভতা আছে। আপনি একবার এটা যেখানে আপনার আস্থা আছে সেখানে একবার এটা একটু মানে ডিটেলসে একবার দেখিয়ে নিন, ঠিক আছে? ওর কি সরকারি চাকরি যোগ আছে দাদা? সরকারি চাকরি ওর ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা আছে, তবে দিতে বলুন। একবার আসুন ডিটেলসে। আমি পুলিশের জন্য দিয়েছে, পুলিশের জন্য দিচ্ছে, রেলের জন্য হ্যাঁ, দিচ্ছে। দিক চাকরি করুক, কিন্তু ওর একটু বাধা বিঘ্ন হচ্ছে। ওর যতটা সফলতা দরকার ও ততটা সফলতার জীবনে আসছে না। যেটা বাধা দিচ্ছে সেই গ্রহের একটু সাপোর্ট দরকার। কিন্তু ওর আছে, চাকরি আছে। ওর কি খারাপ আছে দাদা? ওর কেতুর সমস্যা হচ্ছে, কেতু ডিস্টারবেন্স দিচ্ছে ওকে। কেতু সমস্যা আছে। আপনি কোনো মানে কারোর সাথে কনসাল্ট করেছেন? না না না, আমি তাই তো দেখছি, আমি তো পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছি, তো তা পাশ করতে পারতো না। আর আপনি, পুলিশ আর একটা রেলের বাকি আছে। এই কথাটাই তো আমি বললাম, এই কথাটাই আমি একটু আগে বললাম যে ছেলে পরীক্ষা দিলেও পাচ্ছে না, কারণ তার ডিস্টারবেন্স আছে। আমি প্রথম থেকেই বলছি। তাই হ্যাঁ, আপনি অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ করলে একটা রাস্তা বেরোবে। যেমন ফোন করেছেন, খুব ভালো লাগলো, কিন্তু আস্থা আপনি আপনার ওর রেমিডিটার দরকার, যে গ্রহের প্রতিকার দরকার। একবার আসুন ডিটেলসে কথা বলে যে প্রতিবিধান দেবো, ছেলে বড় ভালো জায়গায় যাবে, ঠিক আছে? এখন যদি আপনার সাথে যোগাযোগ করি, আমি 26-এর মধ্যে কাজ পাবো না 27-এর মধ্যে কাজ পেয়ে যাবো তো? সেটা আপনি আসুন না। সেটা আপনাদের ডেট অফ বার্থ দেখেই বলবেন, এবং মানে কোনো আনাড়ি কথা বা বলে দিলেন সেরকম ব্যাপার নয়। যেটা হতে পারে সেটা যদি মানে সঠিকভাবে জানতে হয়, তাহলে আপনাদের যে আপনার ছেলের হরোস্কোপটা আর একটু ডিটেলিং এ দেখার প্রয়োজন আছে। আপনারা চেম্বারে এসে যোগাযোগ করুন। আর আবার বলবো যে আগামী 15 দিনের মধ্যে যদি আপনারা আসতে পারেন, তাহলে আপনাদের রেমেজির ওপরে একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। তো এই যে সুন্দর সুযোগ, এটা একেবারেই হাতছাড়া করবেন না, আপনারা যোগাযোগ করে নিন। আচ্ছা, এবার একটু আর্থিক উন্নতির জন্য দু একটি টোটকা বলে দিন। যাদের আর্থিক সমস্যা চলছে তারা গঙ্গার যে জোয়ার যখন আসে, জোয়ারের জলে গিয়ে স্নান করুন এবং তৎসহ নতুন বস্ত্র পরিধান করুন সেই মুহূর্তে, দিয়ে বাড়ি ফিরে আসুন। কিছুটা হলেও জোয়ারে যদি স্নান হ্যাঁ। করার ব্যবস্থা না থাকে, অনেক সময় জোয়ারের জল জল এনে এনে সেটা কি বাড়িতে করা যাবে? বাড়িতে এনে স্নান করা হ্যাঁ, যাবে। আপনার স্নানের জলে সেই জলটা জলটা মিশিয়ে মিশিয়ে আপনি স্নান স্নান করবেন। করতে পারেন। অতএব এভাবেই আমাদের ভালো থাকতে হবে, এবং ভালো থাকার জন্য অবশ্যই এই অনুষ্ঠানের সাথে আপনারা থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।